কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আজ রান্না করব মজাদার একটি শাক ভাজি। কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। গরম তেলে দিয়ে দিলাম গোটা কালো জিরা আর রসুন, দুটো একসাথে একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন। অল্প পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলো একটু কড়া করে ভেজে তুলে নিব। একঘেয়েমি শাক ভাজি বা বেগুন ভাজি খেতে কিন্তু ভালো লাগে না, তাই তো এভাবে ভাজি করে খেলে কিন্তু দারুণ লাগবে। আজ বেগুন ভাজির সাথে কিভাবে শাক দিয়ে ভাজি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজ বতুয়া শাক ভাজি করতেছি, তবে আমি যেভাবে করতেছি এভাবে বতুয়া শাক, পালং শাক দিয়ে ভাজি করা খেতে কিন্তু দারুণ মজা লাগে, বা আলো শাক। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিব। এবং এই বতুয়া শাক বেগুন দিয়ে ভাজি করা খুবই সহজ, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে ভাজি করলে ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে। বেগুনগুলো এভাবে কড়া করে ভেজে তুলে নিতে হবে। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম বতুয়া শাক, সাথে কাঁচামরিচ। এখন বতুয়া শাক আর কাঁচামরিচ ও অল্প পরিমাণ লবণ দিয়ে শাকগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এখানে কোনো জল দেব না, ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকগুলো ভালো করে রান্না করে নেব। আর লবণ দেওয়ার পরে শাকগুলো তো এমনিতেই কমে যাবে। একটা লাউয়ের ফুল ছিল তাই তো দিয়ে দিয়েছি, সাথে মিষ্টি কুমড়ার ফুল। আমি লবণের সাথে শাকগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই শীতের সিজনে বতুয়া শাক খুব বেশি পাওয়া যায় আর খেতেও দারুণ লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকগুলো কিন্তু মজে একদম অল্প হয়ে গিয়েছে এবং শাক থেকে যে পরিমাণ জল উঠেছে সবটুকু জলে আমি নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব। যারা এখনও বতুয়া শাক দিয়ে বেগুন ভাজি খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। বেগুন ভাজির সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা। এখন আলতোভাবে নেড়ে চেড়ে বতুয়া শাকের সাথে বেগুনগুলো মিশিয়ে নেব। আমার বতুয়া শাক ভাজি কিন্তু রেডি। যখন শাক ভাজি হয়ে যাবে তখন শাক থেকে ওরকম একটু একটু তেল ছেড়ে দিবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজাদার। এই ছিল আজকের মজাদার বতুয়া শাক ভাজি। এই বতুয়া শাক ভাজির সাথে আরেকটা মজাদার রেসিপি রান্না করব, ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরম তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর ডালের বড়িগুলো ওই তেলে হালকা ভেজে নেব। আর ডালের বড়িগুলো অবশ্যই হালকা এভাবে ভেজে রান্না করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। যখন ডালের বড়িগুলো ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি কেটে রাখা আলুগুলো এর সাথে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তবে আলু ভেজে এভাবে বাঁধাকপির ঘন্ট নিরামিষ খেতে কিন্তু দারুণ মজাদার। আমি বাঁধাকপিটা আগে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা হওয়ার পরে কাঁচামরিচ। যারা বাঁধাকপি পছন্দ করো তারা এভাবে একবার হলে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ মজা লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে
আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। এখন বাঁধাকপির সাথে ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট এভাবে রান্না করলে মাছ মাংস রেখে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেয়ে সবাই প্রশংসা করবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে ঘন্টটার স্বাদকে ব্যালেন্স করবে, খেতে দারুণ লাগবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। এখন নেড়ে চেড়ে আবার মিক্সড করে দিচ্ছি। আর বাঁধাকপির ঘন্টটা যতটা কড়া করে ভাজা যাবে এর স্বাদটাও ততটাই ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ঘন্টটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘন্টটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন লাগলো আজ আমার দুটো রেসিপি? এত সময় ভরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবে। নতুন বন্ধু যারা আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে।